হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো। তো একজন কমেন্ট করেছো যে দিদিভাই নর্মাল ডেলিভারি এক্সপিরিয়েন্স শুনতে চাই, এ টু জেড সবটা, কতটা কি পেইন হয়, কেমন ফিল হয়, সমস্ত কিছু। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? মানে পুরোটাই বলবো। আমার দুটো বেবি হচ্ছে নর্মাল ডেলিভারি, কেমন হয়, কি হয়, পেইন কেমন হয়, সহ্য করা যায় কি না, মানে পুরোটা বলবো। যত ঘটনা ঘটেছে আমার সাথে সমস্তটা একটা ধারণা তোমাদের হয়ে যাবে কেমন হয়। আর নর্মাল ডেলিভারি এক্সপিরিয়েন্স সবার ক্ষেত্রে সেম, ঠিক আছে? চলো বলি। প্রথমেই বলবো, যখন প্রেগনেন্সির প্রথমেই বলি নর্মাল ডেলিভারির জন্য তুমি বাড়িতে কী কী করতে পারো, হালকা পাতলা একটু টিপস দিই। নর্মাল ডেলিভারি যদি তুমি চেয়ে থাকো তাহলে তোমার শরীরকে প্রথম থেকেই প্রস্তুত করতে হবে। প্রস্তুত তোমাকে করতেই হবে। তার কারণ হচ্ছে নর্মাল ডেলিভারিতে মানে যেমন সুখ আছে, তুমি একবার নর্মাল ডেলিভারি করিয়ে ফেলতে পারলে সেকেন্ড টাইম বেবি হলে সেও নর্মাল হবে। মানে 99% নর্মালই হয়, তারপরে 1% এদিক ওদিক হলে সিজার করতে হয়। তবে প্রথম থেকে তোমাকে বাড়িতে হালকা পাতলা কাজকর্ম করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। শুয়ে বসে পুরো প্রেগনেন্সি জার্নিটা মানে কন্টিনিউ করলে একদমই হবে না। বাড়িতে হালকা পাতলা যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে। মাঝে মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্কআউট করতে হবে, একটু হাঁটাচলা করতে হবে। এছাড়াও বেশি বেশি করে ঘি খেতে হবে। ঘিটা ভীষণ ভালো প্রেগনেন্সির ক্ষেত্রে, মানে তোমার নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। সেটা আমি বুঝতে পেরেছি। আমার মেয়ের সময় আমি প্রায় 5 থেকে 6 কিলো ঘি খেয়েছি। ছেলের সময়তেও খেয়েছি, হয়তো 3 থেকে 4 কিলো হতে পারে, মেয়ের সময় একটু বেশি। প্রথম প্রেগনেন্সি বুঝতে পারছো, মানে বেশি বেশি সমস্ত কিছুই খেতাম, বেবি হেলদি হবে সেই ভেবে। তো তাই করেছি। তো চলো, এইসবগুলো তোমাদের বললাম, এরকম করলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। আর শুয়ে বসে থাকলে, সারাক্ষণ কাজকর্ম করবে না, একদমই শুয়ে বসে থাকলে নর্মাল ডেলিভারি কিন্তু একদমই সম্ভব নয়। পেইনই তোমার উঠবে না। তার কারণ তোমার শরীরটাতে কাজ করাবে, খাটাবে, তারপরেই না তোমার শরীরে একটু ব্যথা হবে, পেইন উঠবে না? তো চলো এবার আমি বলবো যে আমার পেইন কেমন কি উঠেছিল। ছেলের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটাই বলি। এটা তো নর্মাল ডেলিভারি। তো প্রথম আমার হঠাৎ করে 8 মাসের বেলাতে হঠাৎ করেই আমার বেবির যে মুভমেন্ট সেটা মনে হচ্ছে না আমি কম কম পাচ্ছি, একটু একটু কম কম পাচ্ছি। আর হচ্ছে পেটটা শক্ত শক্ত ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন আমার পেটে টাইট হয়েই থাকছে। আর সময় সময় তলপেটে পেইন। এটা কিন্তু নর্মাল ডেলিভারির একটা আগাম সংকেত। আর জরায়ুর মুখ খোলার একটা আগাম সংকেত এটা, মানে পেট শক্ত হয়ে যাওয়া, বেবি মুভমেন্ট একটু কম কম পাওয়া, এইগুলো। তো এইগুলো হচ্ছে, সেই জন্য আমি ডক্টর দেখাতে যাই। ডক্টর আমাকে অ্যাডমিট করে, বলে যে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে, তোমার জরায়ুর মুখ খুলতে পারে বা খুলতে শুরু করছে এরকম। তো এবার তখন তো আর ফিঙ্গার দিয়ে চেক করতে পারে না, যেহেতু এখনও মুখ খোলেনি, এমনি ওরকম পেইন হচ্ছিল। সেই জন্য আমাকে সকাল সন্ধ্যায় একটা করে ইঞ্জেকশন দিত অ্যাডমিট হওয়ার পরে হসপিটালে। তারপরে 4 দিন পর আমাকে তোমার আল্ট্রাসাউন্ড করে। আল্ট্রাসাউন্ড করার পরে সেখানে সমস্ত কিছু ঠিক আছে, জরায়ুর মুখ কিছু খোলেনি, কিছু হয়নি, পুরো ঠিকঠাক। আমাকে ছেড়ে দেয়। যেদিন আমি বাড়ি আসি সেদিন ছিল মঙ্গলবার। বাড়ি আসার পরে বুধবারের দিন আমার সকালবেলা আবার পেইন স্টার্ট। নর্মাল ডেলিভারির আসল এক্সপিরিয়েন্স এবার শুরু করছি। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমার সেই দিন সকালবেলা হঠাৎ করেই তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। মানে ব্যথাটা কেমন উঠছে দেখো, ব্যথাটা এমন উঠছে, ব্যথাটা কামড়ানো টাইপ, যেরকম হয় না পেট কামড়ানো টাইপ, সেরকম পেটে যন্ত্রণা উঠেছে। মানে কয়েক সেকেন্ড থাকছে, বেশি নয়, 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড খুব জোর, তার বেশি একদমই থাকবে না। এরকম কামড়ানো টাইপ 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম থাকবে। থাকার পর পেইনটা আবার চলে যাবে। তারপরে 5-7 মিনিট পর পেইনটা ফিরে আবার আসবে। এরকম যদি সারাদিন কন্টিনিউ চলে, বন্ধ একদমই না হয়, তার সাথে পেটে যন্ত্রণা খুব বেশি বেশি বেড়ে চলেছে তোমার একভাবে, 15 সেকেন্ড 20 সেকেন্ডের জায়গায় 30-40 সেকেন্ড হয়ে যাচ্ছে, 1 মিনিট থেকে যাচ্ছে, তখন জানবে তোমার জরায়ুর মুখ খোলা স্টার্ট করেছে, একটু একটু করে জরায়ুর মুখ খুলছে। এইবার হচ্ছে কখন বুঝবে তোমার এটা ফলস লেবার পেইন, যখন দেখবে এই পেইনটা কয়েক সেকেন্ড থাকার পরে চলে যাচ্ছে, 3-4 ঘন্টা বাদে আবার একবার আসছে, তারপর একদম আর আসেনি, পুরোটা বন্ধ হয়ে গেছে, তুমি ভালো ফিল করছো, তোমার শরীরটাও ঠিক আছে। যদি এরকম দেখো জানবে ফলস লেবার পেইন। 4-5 ঘন্টা অন্তর আসাকে ফলস লেবার পেইনই বলা হয়। আর হচ্ছে তারপরে সে ফলস লেবার পেইন আমার মেয়ের সময় হতো, যার জন্য আমি অ্যাডমিট হয়েছিলাম। এইবার হচ্ছে যে পুরো দিন তোমার চললো একভাবে পেইনটা, সন্ধ্যাবেলায় গিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিট হতেই হবে, তার কারণ তোমার পেইনটা একদমই বন্ধ হয়নি। পেইন বন্ধ হয়নি যখন, একদম তোমার এটা পেইনটা চলেই যাচ্ছে, তখন সেটা কিন্তু জরায়ুর মুখ খোলার আগাম সংকেত, তোমার নর্মাল ডেলিভারির একটা আগাম সংকেত, যে আজই 4-5 ঘন্টা বাদ বা সকালবেলা বা রাতের মাঝখানেতেই তোমার ডেলিভারি হবেই।
তো পেইনটা কেমন আসে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার এই যে পেইনটা হচ্ছে, এই পেইনটা কিন্তু মানে যত টাইম যাবে তত বাড়তেই থাকবে। মানে পেইনটা এমন হবে সহ্য করার মতো না, পুরো পেট টাইট হয়ে যাবে, পেট শক্ত শক্ত ফিল হবে, বেবি মুভমেন্ট হয়তো মাঝে মধ্যে কম পাবে। তারপরে হচ্ছে পেইনটা প্রায় তোমার একভাবেই 5-7 মিনিট থাকবে। যখন তোমার দেখবে 15 মিনিট 20 মিনিট একভাবে পেইনটা থেকেই যাচ্ছে, একদম বন্ধ হচ্ছে না, পেইনটা একভাবে যদি থেকে যায় তোমার বন্ধ একদমই হচ্ছে না, তখনই জানবে তোমার ডেলিভারি হবে। আর জরায়ুর মুখটা 9 থেকে 10 সেন্টিমিটার খুলতে হয়। আর যখন তোমার খুব পেইন এসে যাবে, পুরো পেইনটা ধরো আধা ঘন্টাও থাকতে পারে, যেমন আমার অনেকক্ষণ ছিল, প্রায় 40 থেকে 45 মিনিট পেইন যদি থাকে বা 1 ঘন্টা পেইন থাকে, একভাবে বন্ধ একদমই হবে না। তখন জানবে যে তোমার পেইনটা যে জরায়ুর মুখ খোলার সাথে যুক্ত, সেই জরায়ুর মুখটা কিন্তু পুরোটা খুলে গেছে। পুরো পেইন উঠে যাওয়া মানে একদম পেইন যখন বন্ধ হচ্ছে না, জানবে তোমার পেইনটা যে জরায়ুর মুখ খোলার ব্যাপার থাকে, সেই জরায়ুর মুখটা কিন্তু খুলে গেছে, 9 থেকে 10 সেন্টিমিটার খুলতে হয়, সেটা খুলে গেছে। আর হসপিটাল যখন তুমি অ্যাডমিট হবে তখন ডক্টররা তোমার সাথে কি কি করে বা নার্স দিদিরা তোমার সাথে কি কি করতে পারে সেটা বলি। যখন হসপিটাল তুমি সঙ্গে সঙ্গে অ্যাডমিট হবে, তোমার ব্যাপারে সমস্ত কিছু জেনে নেবে, ফাইল টাইল দেখে নেবে, দেখে নেওয়ার পরে কন্ডিশন কেমন আছে, কত উইকস চলছে, সমস্ত কিছু দেখে নেবে। দেখে নেওয়ার পর বেবির ওয়েট কেমন আছে সে সমস্ত দেখে নেবে। দেখে নেওয়ার পরে তারা দেখবে যে তোমার জরায়ুর মুখ কতটা খুলেছে, এই যে হাতের আঙ্গুল আছে ফিঙ্গার, ওদের কিন্তু সমস্ত কিছু জানা থাকে। ওরা ফিঙ্গার দেবে, দেওয়ার ভ্যাজাইনাতে দেওয়ার পরে ফিঙ্গারের সাহায্যে চেক করে দেখবে তোমার জরায়ুর মুখটা কত সেন্টিমিটার খুলেছে। যদি 4-5 মিটার মানে সেন্টিমিটার খুলে থাকে, তোমাকে লেবার রুমে দেবে, লেবার রুমে অ্যাডমিট করে দেওয়ার পরে স্যালাইন দেবে। ওখান থেকে তোমাকে একদমই উঠতে দেবে না, যাতে উঠতে না হয় সেই জন্য তোমার একটা টয়লেটের জন্য একটা ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। ভেজানা থেকেই একটা প্যাকেটের সাহায্যে, একটা ছোট্ট নলের সাহায্যে একটা প্যাকেটের ব্যবস্থা করে দেয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কীরকম কিছু বলছি। তো ওইগুলো দেওয়ার পরে তোমার আর কোনো সমস্যা নেই, তোমাকে বেডে দিয়ে দেবে, তুমি বেডেই থাকবে, তোমাকে পেইন সহ্য করতে হবে। আর তোমার সাইডে রেখে দেবে মেশিনের সাহায্যে তোমাকে চেক করা হবে তোমার বেবির মুভমেন্ট কেমন হচ্ছে, তোমার বেবির হার্টবিট কেমন চলছে, সমস্ত কিছু কিন্তু তারা আধা ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর চেক করবে, যেটা আমার চেক করতো। তো যখন তোমার খুব বেশি বেশি পেইন উঠবে, মাঝে মধ্যেই ডক্টর দিদিরা কিন্তু আসবে, এসে কিন্তু তোমার ভ্যাজাইনাতে হাত দিয়ে মানে আঙুল দিয়ে চেক করবে যে জরায়ুর মুখ কতটা খুললো। এবার যতটা খুলবে সেই মতো তারাও প্রস্তুতি নেবে, তোমার কাছে বসার জন্য 2টো নার্স দিদিকে রেখে দেবে। রেখে দেওয়ার পরে তারা কিন্তু তোমার কন্টিনিউ খেয়াল রাখবে, ঠিক আছে। এছাড়াও ডক্টর আসবে বারবার, তোমার বিপি, তারপরে তোমার বেবির মুভমেন্ট সমস্ত কিছু চেক করবে। আর হচ্ছে এছাড়াও তোমার যে পেইন ওঠার যে ব্যাপারটা থাকে, সেই কনস্ট্রাকশনটা কতটুকু থাকছে, ডক্টর দিদিরা বা নার্স দিদি বা ডক্টর যে স্পেশাল ডক্টর যে থাকে আর কি, সে এসে কিন্তু তোমায় জিজ্ঞাসা করবে। এবার কয়েক সেকেন্ড অন্তর অন্তর পেইন আসছে, সেই সমস্ত কিছুটা তোমাকে একটু হলেও খেয়াল রাখতে হবে, তার কারণ তাদেরকে এটুকু বলতে হয়। এবার আমাদের ফৌজি হসপিটালে হয়েছে তো বেবি, এগুলো আমাকে বলতে হতো, জিজ্ঞাসা করতো আর কি। হয়তো সিভিলেও হয়, সিভিলের ব্যাপারটা আমার জানা নেই, তবে আমার মনে হয় জেনে রাখা উচিত বা বুঝতে হবে যে আমার কতটুকু পেইন থাকছে, একটা আন্দাজ করে বলতে হবে, বললে ভালো হয় আর কি। এছাড়াও এই যে পেইনটা মারাত্মক পেইন ওঠে, যখন ফিঙ্গারের সাহায্যে চেক করে তখন তোমার একটু অস্বস্তি বোধ হবে, তার কারণ তোমার পেইন উঠছে, কেউ যদি তোমার মেন পার্টসে হাত দেয়, বুঝতেই পারছো। আর তোমার বেবিরও বার হওয়ার একটা টাইম এসেছে, সেই টাইমটাতে কেউ ভ্যাজাইনাতে হাত দিলে পরে প্রচুর পরিমাণে পেইন হয়, আমারও হতো, আমারও কষ্ট হতো। এছাড়াও হচ্ছে তোমার একটা কাজ, সেটা হচ্ছে তোমার হসপিটাল যাওয়ার আগে অবশ্যই নিজের ভ্যাজাইনা বা প্রাইভেট পার্টস যে লোম থাকে সেটা তুমি ক্লিন করেই যাবে। ক্লিন করে গেলে একটু সুবিধা হয়, সেখানে গিয়ে ওরা নিজেরা নার্স দিদি থাকে যারা সিভিলিয়ান, তারা হয়তো ক্লিন করে দিতে যায়। এবার ক্লিন করতে তো হবেই তোমাকে, সেই জন্য কি হয় একটু অস্বস্তি বোধ হয়, লজ্জা লাগে, হয় আর কি, হয় সবার হয়, আমারও হতো। তাই বলবো নিজে থেকে ক্লিন করে যাবে বাড়ি থেকে, ভালো হবে। আর এছাড়াও তুমি যখন হসপিটালে যাচ্ছ তার সাথে সাথে বেবির জামা কাপড় সমস্ত কিছুই নিয়ে যাবে, ঠিক আছে। এবার বলবো পেইন কতক্ষণ থাকতে পারে বা পেইন কতক্ষণ থাকে।
নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পেইন কিন্তু খুব বেশি ওঠে, মানে প্রচুর পরিমাণে আস্তে আস্তে পেইন উঠতে উঠতে কিন্তু সেই পেইনটা 8-10 ঘন্টা বাদে গিয়ে মারাত্মক পজিশানে চলে যায়। পেইনটা সহ্য করার মতো নয়, তাও সহ্য করতে হয়। মানে খুব জোর পেইন ওঠে, মানে নিজের পাগল হয়ে যাবার মতো, এমন মনে হবে যে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। মানে তখন তো আমার এরকমই মনে হতো যে আমি হয়তো মারাই যাব, আর বাঁচবো না। আমি এইভাবে কান্নাকাটিও করেছি, আমি এমনকি বলেছি আমাকে ছেড়ে দিন, আমি হিন্দিতে বলেছি মারা যাব, আমাকে ছেড়ে দিন, আমি পেইন সহ্য করতে পারছি না, সিজার করে দিন, আমার দ্বারা আর পেইন সহ্য করা সম্ভব নয়। মানে পেইন আমার সকালবেলা পেইন উঠেছে রাত্রি 2টোর পরে, আমার ছেলে হয়েছে রাত্রি 2টোর পরে। মানে পেইন কত ঘন্টা থেকেছে তাহলে বোঝো, 12 ঘন্টা, আর ওদিকে আরও মাঝরাত পর্যন্ত, বুঝতে পারছো প্রায় 17-18 ঘন্টা পেইন আমাকে সহ্য করতে হয়েছে, তারপরে আমার ছেলে হয়েছে। ঠিক আছে, মেয়ের সময় সকালবেলায় জোর খুব পেইন উঠেছিল, আর 1টার দিকে আমার বেবি হয়ে যায়। মানে মেয়ের সময় এতটা বেশি পেইন সহ্য করতে হয়নি, ছেলের সময় খুব পেইন সহ্য করতে হয়েছে। মানে বুঝতে পারছো, যদি পেইন এত ঘন্টা সহ্য করার পরেও অনেকের কিন্তু বেবি হয় না। আমি নিজে হসপিটাল থেকে দেখেছি, একদিন পুরো পেইন খেয়ে গেছে, বাচ্চা হয়নি, পরের দিন সকালবেলা হয়েছে, এরকমও হতে পারে। তাই ভয় পাওয়ার কিছু নেই, একটু সহ্য করতে হবে, সবাই তোমার পাশে থাকবে, তোমাকে দেখবে, বাচ্চা ঠিক আছে কিনা সেটা দেখবে, আর সমস্ত কিছু চেক চলতেই থাকবে তোমার। তো এরকম পেইন সহ্য করতে পারলে তারপরে যখন তোমার খুব বেশি পেইন চলে আসবে, 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার খুলে যাবে, তোমাকে নার্স দিদিরা বারবার বলবে পুশ করো। এই যে পুশ করার ব্যাপারটা, এই পুশ করার ব্যাপারটা হচ্ছে তোমার পটি যখন খুব বেশি পাই, মানে শক্ত পটি হচ্ছে আর কি, তখন কীরকম চাপ দাও তুমি। এটা লজ্জার নয়, আমি নিজের মন থেকে বলছি, যেটা তোমাদের যাতে বোঝাতে পারি, যেরকম আমাকে বলেছিল আর কি আমার মেয়ের সময়, বাঙালি দিদিরা ছিল শিলিগুড়িতে, তখন তারা আমাকে বলেছিল যে এরকমভাবে পুশ করো, মানে পটি যেরকম শক্ত হলে তুমি যেরকম টাইপের তুমি চাপ দিয়ে বার করার চেষ্টা করো, ওরকম চাপ দেওয়ার চেষ্টা করলে তবেই বেবি বাইরে আসবে। আর আমি সেরকম টাইপ চেষ্টা করেছিলাম, আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো, তোমরাও সেরকমভাবেই পুশ করবে। তো ওরকমভাবে জোর দিয়ে পুশ করলে তবে কিন্তু তোমার বাচ্চা বাইরে আসবে। তার কারণ হচ্ছে এটা নর্মাল ডেলিভারি, তুমি নিজে যদি পুশ করতে পারো তবেই তোমার বাচ্চা কিন্তু বাইরে আসবে। আর বেশিক্ষণ যদি পুশ না করতে পারো, একটুখানি বেবি বাইরের দিকে এসে তুমি আর পারছো না, তখন কিন্তু বাচ্চা হাঁফসিয়ে যেতে পারে, বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই বলবো খুব তাড়াতাড়ি পেইন যখন খুব বেশি উঠছে তখন খুব জোরে চাপ দেবে, চাপ দিলে আপনি চেয়ে বাইরের দিকে বাচ্চা বেরিয়ে আসবে। বাচ্চার ওজন মোটামুটি যদি 2.5 কিলো থেকে 3 কিলোর মধ্যে হয়, খুব ভালোভাবে নর্মাল ডেলিভারি হয়ে যায়। ভ্যাজাইনার মধ্যে দিয়ে বাচ্চার মাথা অনেক সময় বেঁধে যায়, মাথা বেঁধে যায়। তাই বলবো খুব জোরে যখন পেইন আসবে খুব তাড়াতাড়ি করে পুশ করবে, তাহলে বাচ্চা বেরিয়ে আসবে। অনেক মেয়েদের আছে 2 কিলোর থেকে 4 কিলোর মধ্যেও কিন্তু বাচ্চা হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে। আমার মেয়ের সময় 3 কিলো 50 গ্রাম ওয়েট ছিল, নর্মাল ডেলিভারি হয়েছে। অনেক সময় মাথা বেঁধে গেলে ডক্টরদের কাছে এক ধরনের মেশিন থাকে, এরকম মাথার মধ্যে দিয়ে দেয়, ভ্যাজাইনাতে টেনে বের করে নেয়। ওই জিনিসটা আমি পছন্দ করি না, ওই জিনিসটা খুবই খারাপ জিনিস। বাচ্চার মাথায় কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। আমার ছেলে যখন হয়, আমার পাশে একটা দিদির ছেলের ওরকম হয়েছিল। তাই বলবো তুমি নিজে থেকে পুশ করার চেষ্টা করবে, নিজে থেকে বার করবে, কোনো মেশিনের দ্বারাই নয়। ঠিক আছে, এইবার আমি বলবো বাচ্চার ওজন খুব কম হলে বা বেশি হলে কি করা উচিত। খুব বেশি বাচ্চার ওজন হয়ে গেলে তোমার সাইড কেটে যেতে পারে। সাইড কেটে গেলে তোমার কি হবে বলো তো, সেলাই দেবে। এবার সেলাইটা যখন দেবে তখন আরও পেইন লাগবে, মানে আরও কষ্ট হবে। 8-9টা সেলাই পড়েছিল মেয়ের সময় আমার, প্রথমবার, দ্বিতীয়বার পড়েনি। তবে মেয়ের বেলায় যখন আমার 8-9টা, ওই যে পেইন সহ্য করা, বাচ্চা ভ্যাজাইনা দিয়ে বার হওয়া, কেটে গেছে, সেলাই নেওয়া, খুবই কষ্ট পেয়েছিলাম। মানে এতটা কষ্ট আমার জন্মে আমি পাইনি। এই বাচ্চা ডেলিভারি করতে গিয়ে প্রচুর কষ্ট পেয়েছি আমি। ওই যে সেলাই দিয়েছিল, বাচ্চা হয়ে যাওয়ার পরে আর কোনো পেইন থাকবে না, তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবা তুমি, একটু শরীরটা দুর্বল থাকবে। আর যখন সেলাই দিয়েছিল বাড়িতে গিয়ে ঠিকমতো এরকমভাবে বসতে পারতাম না, উঠতে পারতাম না, মানে দাঁড়িয়ে থাকলে ভালো হয় এরকম মনে হতো। পটি করতে গেলে অসুবিধা, সুসু করতে গেলে অসুবিধা, সমস্ত কিছুতেই অসুবিধা। বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে গেলে অসুবিধা, সমস্তটাই হতো। তবে আস্তে আস্তে প্রায় 1 মাস মতো লেগেছিল ঠিক হতে, ঠিক হয়ে গেছিলো। সেলাইটা পরে কাটতে যাওয়া লাগে না, আপনা আপ সেলাইটা খসে পড়ে যায়, জায়গাটা জয়েন্ট হয়ে যায়। এইবার বলবো কখন তোমার পেইন মারাত্মক হলে বা কী সমস্যা ঘটলে তাড়াতাড়ি দ্রুত হসপিটাল নর্মাল ডেলিভারির জন্য, বা যে কোনো ডেলিভারি সিজার হোক নর্মাল হোক, তোমার তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। যদি দেখো বাড়িতে তোমার 9 মাসের দিকে ব্লাড যাচ্ছে, তলপেট শক্ত হয়ে যাওয়া, তারপরে বেবি মুভমেন্ট কম পাওয়া, জল ভেঙে গেছে বা ভ্যাজাইনা দিয়ে খুব সাদা স্রাব যাচ্ছে, অল্প অল্প জল মনে হচ্ছে ভ্যাজাইনাতে হাত দিলে, এই সমস্ত সিমটমস একসাথেই যদি দেখতে পাও, বাড়িতে একদম বসে থাকবে না, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে চলে যাবে। আমার ছেলের সময় যেদিন আমার পেইন উঠেছিল সকাল থেকে, আমি দুপুর 2:30টার দিকে বাথরুমে যাই, বাথরুমে গিয়ে দেখতে পাই ক্লথ টাইপ ব্লাড বার হচ্ছে ভ্যাজাইনা দিয়ে। তখন কিন্তু আমি আর বাড়িতে বসে না থেকে ডক্টরের কাছে চলে যাই, আর ডক্টরে আমায় বলেছিল 3 সেন্টিমিটার বাচ্চাটা নিয়ে মুখ খুলে গেছে। তো
যদি ব্লাড ক্লট, জল টাইপ, ভেজানাতে এই সমস্ত কিছু দেখতে পাও, বেবি মুভমেন্ট কম হচ্ছে, তাহলে বাড়িতে বসে না থেকে অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে। আর সাধারণত প্রেগনেন্সির মানে 9 মাসে গিয়ে বা ডেলিভারির আগে 4-5 দিন আগে খুব সাদা স্রাব যায়, মানে হোয়াইট যে ডিসচার্জ হয়, যেটা হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব বা লিউকোরিয়া যাই বলো না কেন, খুব বেশি পরিমাণে যায়। এরকম চাপ বেঁধে বেঁধে দলা বার হতে পারে ভেজানা দিয়ে। তাই এই সমস্ত সিমটমসগুলো দেখলে অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে, অ্যাডমিট করে দেবে, যেটা ভালো বুঝবে, যেটা হবে, তোমার বেবি হেড ডাউন করে থাকলে সমস্ত কিছু দেখে শুনে সেইভাবে তোমার ডেলিভারি করিয়ে দেবে। আশা করছি যে কথাগুলো বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার হচ্ছে তোমাদের বেবির যদি ওয়েট কম থাকে, সেই হিসাবে তাহলে ডক্টররা কী করে থাকেন। যদি নর্মাল ডেলিভারি হয়েছে, ধরো 2 কিলো ওয়েট বেবি বা 2 কিলোর থেকে কম ওয়েটের বেবিদের তোমার নর্মাল ডেলিভারি হয়েছে, তাহলে কী করবে, সঙ্গে সঙ্গে নর্মাল ডেলিভারি হওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে ওয়েট করিয়ে দেখবে কতটা ওয়েট। যদি কম ওয়েট হয় 2 কিলো বা 2 কিলোর কম, সঙ্গে সঙ্গে NICUতে নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে মেডিসিন, ইঞ্জেকশন যা যা দেওয়ার দরকার, কাচের ঘর থাকে তার ভিতরে রেখে দেবে। আর সেখানে ডক্টর থাকবে অল টাইম 24 ঘন্টা। কি যা যা করার দরকার, বেবি কী কী লাগবে না লাগবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে তারা দেবে। একটা নর্মাল ওয়েট যখন আসবে তখন তোমাকে বেবিকে দিয়ে দেবে, আর যখন তুমি হসপিটাল থেকে ডিসচার্জ পাবে। এরকমটাই হয় আর কি। আশা করছি সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি। নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স কিন্তু এরকমই, মানে খুব বেশি পেইন উঠবে তবেই নর্মাল ডেলিভারি হবে, তবেই জরায়ুর মুখ খুলবে। আর তুমি যতক্ষণ না পুশ করতে পারছো ততক্ষণ কিন্তু বেবি একদম বাইরে আসবে না। তাই তুমি যত তাড়াতাড়ি পুশ করতে পারবে, যখন তোমার খুব পেইন আসবে তখনই তুমি পুশ করবে। যখন অল্প পেইন আসছে তখন একদম পুশ করবে না, সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু হাঁপিয়ে যেতে পারে পেটের মধ্যে, তখন জলদি তোমার সি সেকশন করানো যেতে পারে। ঠিক আছে, এরকম হবে। তাই যখন অল্প পেইন আসবে একদম চেষ্টা করবে না, যখন খুব পেইন আসবে নার্স দিদিরা, ডক্টর দিদিরা তোমাদেরকে বলে দেবে, তখনই তোমরা চেষ্টা করবে। আশা করছি বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের এইবার বলবো, তোমার বেবিকে তুমি যখন পুশ করবে আর বাইরে বেরিয়ে আসার সাথে সাথেই বাচ্চাটাকে কিন্তু নার্স দিদিরা নেবে, ক্লিন করিয়ে দেবে, পরিষ্কার করিয়ে দেবে। আর যে ডক্টর দিদি থাকবে তারা কিন্তু তোমার ভ্যাজাইনার ভিতরে হাত দিয়ে ভিতরে যে ব্লাড, তারপরে প্লাসেন্টা মানে গর্ভফুল যেটাকে বলা হয়, সেটা সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু বাইরে বার করে নিয়ে আসবে। ভিতরে হাত দিয়ে বাইরে বার করে নিয়ে পুরো তোমার ক্লিন করে দেবে। মানে ভিতরে যে জরায়ু, ভিতরে যে ব্লাড থাকবে, এতদিন যে জমা হয়ে ব্লাড রয়েছে, সমস্ত কিছু যা থাকবে সমস্ত বার করে পুরো ক্লিন করে দেবে। ঠিক আছে, ক্লিন করে দেওয়ার পরে তোমাকে বলবে তুমি রেস্ট করো, তোমার বেবিকে রেখে দেবে ওরা। আর 24 ঘন্টার মধ্যে যে ইঞ্জেকশন দিতে হয়, ইঞ্জেকশনের নাম বলবো না, সেগুলো দিয়ে দেবে, সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে। আর ঠিক 3-4 ঘন্টা বাদে তোমাকে বেডে দিয়ে দেবে। বেডে দেওয়ার পরে তুমি নিজে থেকেই তোমাকে বলবে তুমি হাঁটাচলা করো, স্নান করে নাও, খাওয়া দাওয়া করো, এই সমস্ত কিছু বলবে। ঝাল, মশলা, তেল এই সমস্ত কিছু বাদ দিয়ে সমস্ত কিছু খেতে পারো, তবে অল্প অল্প খেতে পারো। আর বিশেষ করে খাওয়া মানে ডেলিভারির পরে কিন্তু খিচুড়ি খাওয়াটা আমাকে দিয়েছিল, খিচুড়ি খেতে, ওটা খাওয়া সবথেকে ভালো। ঝাল, তেল সমস্ত কিছু ছাড়া খিচুড়ি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি ভাবছি কালকে একটা Q&A ভিডিও আনবো। অনেকে কমেন্ট করছো, দিদিভাই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষতে কখন বেবি নেবো, কী নেবো, অনেকে অনেক রকম কমেন্ট করছো। এত কমেন্টের রিপ্লাই বিশ্বাস করো আমি টাইম পাচ্ছি না, দিতে পারছি না। তাই ভাবছি Q&A ভিডিও একটা করে দেবো, সবাই দেখে নেবে। জলদি কমেন্ট করো এই যে মানে ভিডিওতে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে তবেই এগিয়ে যেতে পারবো। আর তোমাদের রিকোয়েস্টের ভিডিও অবশ্যই বানাবো। যার যা ভিডিও চাই সমস্ত কমেন্ট করো, ভিডিও দেবো আমি। বাই।